শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে গণভবন স্টাইলে লুটপাট করা হয়েছে। গত বছরের ৫ই আগস্ট ঠিক এমনভাবেই ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গণভবন লুট করা হয়। যে যেভাবে পেরেছে নিজের মতো করে সব জিনিসপত্র নিয়ে গেছে। সেদিন সবাই যেন দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আলাদিনের চেরাগ হাতে পেয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটির মূল ফটক ভেঙে অটোরিকশায় করে নিয়ে যাচ্ছেন দুজন ব্যক্তি। এরপর অন্যরাও শুরু করেন লুটপাট। জানালা ও লোহা লক্কর যে যা পেয়েছেন তাই নিয়ে গেছেন। বাড়িটির ভেতরে থাকা অনেক বইও নিয়ে যেতে দেখা গেছে। দেওয়ালের ইট খুলে হাতে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের প্রমাণ রেখে দেওয়ার জন্য এই ইট রাখলাম। এরপরও যদি আওয়ামী লীগ ছাত্রলীগের কেউ ফিরে আসার কথা বলে এই ইট তার কপালে যাবে। এর আগে বুধবার সন্ধ্যা ৬টা ২৫ হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে সেদিনও ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেখান থেকে বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি ভার্চুয়াল যোগাযোগ রাখছেন। তারই প্রেক্ষিতে গতকাল অভ্যুত্থানের ৬ মাস পূর্তিতে শেখ হাসিনা রাত ৯টার দিকে বক্তব্য দিবেন বলে একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর এই বক্তব্যকে ঘিরে বিভিন্ন ছাত্র সংগঠন ও অনলাইন অ্যাক্টিভিস্টরা বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ঘোষণা দেয়। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।